ইদানিং আমার মাছ খাওয়াটা একদমই কমে গেছে। আসলে বহরমপুর থেকে এসে আর সেভাবে বাজারেই যাওয়া হয়নি, কারণ গরমটা এত পড়েছে আর অনির্বাণ সকালে বেরিয়ে যায়, তাই রান্নার ইন্টারেস্টটাও কমে যায়। তো আজ আমি সকাল সকাল বাজারে গিয়ে 2 রকমের মাছ কিনে এনেছি। তার মধ্যে চিংড়ি মাছটাই আজকে করব ভাবলাম, তাই একদম ইজি রেসিপি, সেটা হলো চিংড়ি ভাপা। কিছুটা সর্ষে পোস্ত আমার ফ্রিজে পেস্ট করাই রয়েছে। তো দাদা যেহেতু কেটে বেছে ভালো করে দিয়েছিল, তো আমার শুধুমাত্র ধুয়ে জল ঝরিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ দিলাম, তার সঙ্গে দিলাম 3-4 চামচ সর্ষে পোস্ত বাটা, তার সঙ্গে লঙ্কাও ছিল। আচ্ছা, আর সর্ষে পোস্ত আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, কালো সর্ষে আমি তিতকুটে ভাব থাকে বলে ইউজ করি না, মানে রান্নার ক্ষেত্রে। তো কিছুটা দেওয়ার পর 1 চামচ আমি জল ঝরানো টক দইও দিয়েছি। পুরো মিশ্রণটাকে 1.5 চামচ তেল দিয়ে ভালো করে, অবশ্যই সর্ষের তেল দেবে, সর্ষের তেল ছাড়া কিন্তু এই ভাপার টেস্ট আসবেই না। ভালো করে হাতে মাখতে হবে, খুবই ভালো করে মাখতে হবে, যাতে মিশ্রণটা চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো মিশে যায়। আর নুনটা একদমই আন্দাজ মতো। সঙ্গে সঙ্গে পাশের গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াইয়ে কিছুটা জল। এভাবে জলটা বসালে একটু ফুটতে দিতে হবে, তার মধ্যে একটা দিয়ে দিলাম স্ট্যান্ড। এবারে সমস্ত ওই হাতে মাখা চিংড়িটা একটা টিফিন বক্সে, আমার যেমন স্টিলের টিফিন বক্স থাকে বাড়িতে, সেইভাবেই ওটা দিয়েই করি। অনেকের স্টিমার টাইপের থাকে, তো আমার এইটাই থাকে। তো আমি এইভাবেই, যে কোনো পনির ভাপা, চিংড়ি ভাপা একই প্রসেস। তো আমি পুরো চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, তার সঙ্গে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, ওই 1/2 চামচ মতো। আর আমার চিংড়ি মাছটা ছিল ওই 300 গ্রাম মতো। তো এবার ঢাকনাটা দিয়ে, মানে টিফিন বক্সটা আটকে সোজা দিয়ে দিলাম কড়াইয়ে। এবার উপর থেকে দিয়ে দেবো কড়াইয়ের লিডটা। আচ্ছা, এই যে হোলটা থাকে সেটা কিন্তু একটা কাগজের বা দেশলাই কাঠি দিয়ে বন্ধ করে দিতে হবে। আমিও বন্ধ করে দিয়েছি। চলো 10 মিনিট এখন রেস্ট নিই। 10 মিনিট মিডিয়াম আঁচে জলটাকে ফুটতে দিলেই কিন্তু ভাপা চিংড়ি রেডি। এই 10 মিনিট কি করব, 2টো লিচু খেয়ে ফেলি। গরমের আমার বেস্ট ফল, আমের থেকেও বেশি ফেভারিট। মানে আমি মাঝরাতে, সকালে, বিকালে, দুপুরে, যে সময় দাও না কেন আমি পাগলের মতো খাই। তো গতকাল আবার বাজারে গিয়েছিলাম বলেই শুধু লিচু আর আম কিনে নিয়ে এসেছি। আর আমি নিয়ে এসেছি সিকিম থেকে আলু বোখরা। ওখানে সবাই খুব খাচ্ছিল, তো কিনে আনলাম। অসম্ভব মিষ্টি, মানে দারুণ খেতে। যাই হোক, চলো এবার রান্নার আপডেটে যাই। রান্না হয়ে গেছে, ওই যে স্টিমটা বেরিয়ে গেছে। মোটামুটি আমি 2-3 মিনিট আগেই বন্ধ করে দিয়েছিলাম, জলটাও শুকিয়ে গেছে অলমোস্ট। এবার ঢাকনাটা খুলবো, এবার দেখা যাক কেমন হয়েছে। আশা করি ভালো হয়। এটা পনির দিয়েও করা যায়, ছানা দিয়ে পনির দিয়ে একইভাবে মাখিয়ে বসিয়ে দিতে হবে স্টিমে। চলো দেখে নিই। অসাধারণ একটা গন্ধ আসছে, গন্ধটা মানে শেয়ার করা যায় না, কিন্তু দারুণ হয়েছে। আজকের লাঞ্চে আমি রেখেছি ভাত, চাল কুমড়োর পকোড়া বা বড়া, আর তার সঙ্গে এই চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপা থাকলে 1 থালা ভাত নিমেষে সাবার করা যায়। তোমরা জানিও এরকম সহজ উপায়ে কি কি রান্না করতে পারো। আর চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে।